আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির রয়েছি। আজ আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় তাপ সম্পর্কিত বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, ভিডিওটা তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান, ঠিক আছে, তাপ। প্রথম কোশ্চেন দেখে নাও। আমরা এমসিকিউতে চলে এসেছি। 4টে করে অপশান আছে, সঠিক অপশানে তোমাদের বলতে হবে তাপের ভর কি। তাপের ভর নেই। দুটি বস্তুতে সমান পরিমাণ তাপ থাকলে তাদের উষ্ণতা এক হতেও পারে, আবার নাও হতে পারে। যে যন্ত্রের সাহায্যে বস্তুর তাপমাত্রা মাপা হয় তার নাম হচ্ছে থার্মোমিটার। বস্তু গরম থাকলে তার ভর একই থাকে। থার্মোমিটারের তরল হিসেবে ব্যবহার করা হয় পারদকে। প্রমাণ বায়ুচাপে পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেন্টিগ্রেড। ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ উষ্ণতা মাপা যায় 110 ডিগ্রি ফারেনহাইট। মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। স্নান করে এসে পাখার তলায় বসলে ঠান্ডা লাগে কেন? বাষ্পায়নের জন্য। এরপর আমরা দেখে নেব কিছু ছোট প্রশ্ন। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। সিজিএস পদ্ধতির তাপের একক হচ্ছে ক্যালোরি। এসআই পদ্ধতির তাপের একক হচ্ছে কেলভিন। বস্তু মধ্যস্থ তাপের পরিমাণ সরাসরি পরিমাপ করা যায় কি? না, সরাসরি পরিমাপ করা যায় না। কোন যন্ত্রের সাহায্যে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক নির্ণয় করা হয়? হিপসোমিটারের সাহায্যে। একটি পারদ থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। 9 কোশ্চেনে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই দেখায়? -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল পাঠ একই দেখায়। তারপরে কোশ্চেন হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড না 0 ডিগ্রি এফ কোনটি বড়? 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা বড়। ডাক্তারি থার্মোমিটারের কোন স্কেল অংশাঙ্ক থাকে? ফারেনহাইট স্কেল থাকে। ডাক্তারি থার্মোমিটার সর্বোচ্চ সর্বনিম্ন কত উষ্ণতা থাকে? সর্বোচ্চ থাকে 110, সর্বনিম্ন থাকে 95। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা এইমাত্র বলে দেওয়া হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। পদার্থের কোন ধর্মকে থার্মোমিটারের নির্মাণ কাজে লাগানো হয়? উষ্ণতার পরিবর্তনে তরলের আয়তন পরিবর্তন হয়। পদার্থের এই ধর্মকে কাজে লাগিয়ে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। তারপর দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত উষ্ণতা কত হবে? চূড়ান্ত উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, কিন্তু বরফটা গলে জল হয়ে যাবে, মানে এটা হচ্ছে বরফ গলের লীন তাপ। তারপরে কি হচ্ছে, এমন একটি পদার্থের নাম করো যার নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই। মোম। গলন এবং বাষ্পীভবন এই দুই প্রক্রিয়ার মধ্যে কোনটির লীন তাপের মান বেশি? বাষ্পীভবনের লীন তাপের মান বেশি। এরপর আমরা শূন্যস্থান পূরণ দেখে নেব। গৃহীত বা বর্জিত তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। সব শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে ভর, আপেক্ষিক তাপ এবং বস্তু উষ্ণতার পরিবর্তনের ওপর। 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি পরিবর্তন সমান 9/5 ফারেনহাইটের পরিবর্তন। কিছু প্রাণী শীতকালে নিষ্ক্রিয় থাকে, এই প্রক্রিয়াকে শীত ঘুম বলা হয়। বরফ গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতা অপরিবর্তিত থাকে। এরপরে আমরা বেশ কয়েকটা কোশ্চেন দেখে নেব। তাপ কি এক প্রকার শক্তি? হ্যাঁ, তাপ এক প্রকার শক্তি, কারণ তাপ অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার অন্য শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। লীন তাপ কাকে বলে? দেখো, এটা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ কোনো কঠিন পদার্থকে তরল পদার্থে রূপান্তরিত করে এবং তরল পদার্থকে বাষ্পীয় বা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত করে, তাকে লীন তাপ বলে। থার্মোমিটারের স্থিরাঙ্ক কাকে বলে? থার্মোমিটার স্কেলের নির্দিষ্ট তৈরির জন্য দুটি নির্দিষ্ট উষ্ণতায় থার্মোমিটারের উষ্ণতা মাপক পদার্থ দুটির অবস্থান নির্দিষ্ট করা হয়। এই উষ্ণতাকে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলে। এই দুটি উষ্ণতা প্রমাণ বায়ুর চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দ্বারা নির্ধারিত হয়। থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে?
প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে থার্মোমিটারের স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে বা বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয় তাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে। থার্মোমিটারের প্রাথমিক অন্তর কাকে বলে? থার্মোমিটারের স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যবর্তী উষ্ণতার ব্যবধানকে থার্মোমিটারের প্রাথমিক অন্তর বলে। সুবেদী থার্মোমিটার কি? উষ্ণতার সামান্য পরিবর্তনের জন্য যে থার্মোমিটারে পারদের আয়তন প্রসারিত হয় এবং সঠিক পাঠ নির্দেশ করতে পারে তাকে সুবেদী থার্মোমিটার বলে। সুবেদী থার্মোমিটারের বৈশিষ্ট্যগুলো কী কী? থার্মোমিটারের কুণ্ডের আকার যত সম্ভব বড় হতে হবে। থার্মোমিটারের নলের রন্ধ্র খুব সরু হবে। থার্মোমিটারের কুণ্ডের কাঁচ পাতলা হবে। 9 কোশ্চেনটা হচ্ছে থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো লেখো। থার্মোমিটারের পারদ ব্যবহার অসুবিধা হলো খুব বেশি 357 অধিক বা খুব কম -39 কম থার্মোমিটারের সাহায্যে মাপা যায় না, কারণ পারদের এটা হচ্ছে স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে গলনাঙ্ক। তারপর দেখো কি আছে, পারদের ঘনত্ব খুব বেশি হওয়ার জন্য খারাপভাবে ধরা থার্মোমিটার দীর্ঘ পারদচিত্রের চাপের প্রভাবে পারদের সূত্রের দৈর্ঘ্য বিকৃতি হতে পারে। এরপর দেখ কি কোশ্চেন রয়েছে, 1 ডিগ্রি সেলসিয়াস এবং 1 ডিগ্রি সেলসিয়াস 1 সেলসিয়াস ডিগ্রি 2 এর মধ্যে পার্থক্য কি? 1 ডিগ্রি সেলসিয়াসের অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট উষ্ণতায় সেলসিয়াস স্কেলে যার মান হচ্ছে 1 ডিগ্রি। অন্যদিকে 1 সেলসিয়াস ডিগ্রি বোঝাচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি বা হ্রাস। দুটি অর্থ কিন্তু এক নয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বড় বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি জল কোনটি বেশি ঠান্ডা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল অপেক্ষা বরফ বেশি ঠান্ডা হবে, কারণ প্রতি গ্রাম থেকে 80 ক্যালোরি তাপ কম থাকার জন্য জলটি বরফে পরিণত হয়। তারপর দেখো, ফুটন্ত জল আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাষ্পের মধ্যে কোনটিতে হাত দিলে বেশি পুড়বে? দেখো, ফুটন্ত জল এবং বাষ্পের মধ্যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও স্টিমে মানে বাষ্পে 537 ক্যালোরি তাপ বেশি থাকার জন্য বাষ্পেতে বেশি হাত পোড়ার সম্ভাবনা থাকে। তারপরে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা ছাড়বে কোন কোন বিষয়ে নির্ভর করে? বস্তুর ভরের উপর নির্ভর করে, আপেক্ষিক তাপের উপর নির্ভর করে, আর বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে। মরু অঞ্চলের প্রাণীদের শারীরিক গঠন এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়ার উপর তাপের প্রভাব কী? শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় বসবাসকারী মরু অঞ্চলে প্রাণীদের বিভিন্ন প্রয়োজনীয় অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন দেখো, এখানে কয়েকটা বৈশিষ্ট্য বলেছে। উটের কুঁজ প্রকৃতপক্ষে চর্বি দ্বারা নির্মিত হলে প্রয়োজনের সময় তা জারিত হয়ে জল উৎপন্ন করে উটের জলের চাহিদা পূরণ করে। এছাড়াও উট প্রায় 1 সপ্তাহ জল না খেয়ে থাকতে পারে। মরু অঞ্চলের সরীসৃপ ও পাখিরা বিপাকজাত বর্জ্য পদার্থ ইউরিক অ্যাসিড রূপে বর্জন করে যাতে জলের অপচয় কম হয়। 15 কোশ্চেন দেখো, একটি বরফের ব্লকে গর্ত করে জল দেওয়া হবে, জল জমে কি বরফ হবে? বরফের গর্তে জল দিলে জল এবং বরফের মধ্যে তাপের আদান প্রদান হবে এবং এক সময় জলের উষ্ণতা বরফের উষ্ণতা সমান হবে। সেই সময় জল এবং বরফের উষ্ণতা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে তাপের আর আদান প্রদান হবে না। সেক্ষেত্রে গর্তে থাকা জল ঋণতাপ বর্জন করে বরফে পরিণত হতে পারবে না। কিছু গাণিতিক প্রশ্ন উত্তর আছে, সেখানে দেখে নেব। একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি ফারেনহাইট হলে উষ্ণতার স্পার্ক কত হবে? দেখো, আমরা জানি C/5 সমান 8-32/9। এখানে সি কত বলেছে? সি বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলে কত হবে? এই সূত্রতে বসিয়ে দিলাম, সি এর জায়গায় বসালাম 40, 40/5 সমান f-32/9। কাটাকুটি করছে 5-8 40, C/f/39 সমান 8, 8-9 72, 72-এর সঙ্গে -32 এদিকে গেলে +32 হয়ে যায়, যোগ করলে হচ্ছে 104 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মান এক হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। C/5 সমান f-32/9। এখানে কি আছে? সি এর জায়গায় এক্স বসানো হচ্ছে, এফ এর জায়গায় এক্স বসানো হচ্ছে, দিয়ে ক্যালকুলেশন করা হচ্ছে। 9 এর সঙ্গে এক্স গুণ করলে 9x হচ্ছে, 5 এর সঙ্গে এটা গুণ করলে 5x, আর 5 আর 32 গুণ করলে হচ্ছে 160। দেখো, 5xটার দিকে নিয়ে আসছি, আমরা কত হচ্ছে? x সমান 160/9 থেকে 5 বিয়োগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 40। তাহলে x = 40, তাহলে -40 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের মান একই হবে। তারপর দেখো, সেলসিয়াস স্কেলের বৃদ্ধি 20 ডিগ্রি হলো, ফারেনহাইট স্কেলের বৃদ্ধি কত হবে? আমরা কি জানি? 1 ডিগ্রি বৃদ্ধি মানে ফারেনহাইট স্কেলে হচ্ছে 9/,
5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি, তাহলে 20 ডিগ্রি বৃদ্ধি মানে হচ্ছে 9/5 × 20, কাটাকুটি করলে হচ্ছে 5 × 4 = 20, 4 × 36, তাহলে সেন্টিগ্রেড স্কেলে যদি 20 ডিগ্রি বৃদ্ধি হয়, ফারেনহাইট স্কেলে সেটা 36 ডিগ্রি বৃদ্ধি হবে। দেখো এবার কিছু বড় কোশ্চেন আছে, জল দিয়ে মেঝে মোছার পর মেঝে বেশ ঠান্ডা হয়ে যায় কেন? উত্তরটা এমনভাবে আছে, মেঝের ক্ষেত্রফল যথেষ্ট বেশি, মেঝে জল দিয়ে মোছার পর ওই জলের যে অংশ বাষ্পীভূত হয়, বাষ্পনের জন্য প্রয়োজনীয় লিনতাপ ওই জল মেঝের পৃষ্ঠদেশ থেকে সংগ্রহ করে, ফলে মেঝের তাপ হারায় এবং জলের মেঝের উষ্ণতা কমে যায়। কুজোর জল ঠান্ডার কারণে ওই একই রকম প্রশ্ন তোমরা জানো নিশ্চয়ই, পরীক্ষায় প্রায় দেয়। কুজোর মুখে সরু হওয়ার জন্য জল সহজে বাষ্পীভূত হতে পারে না, তাই কুজোর গায়ে যে সূক্ষ্ম ছিদ্র থাকে সেখান দিয়ে জল বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হতে চায়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ সে কুজো থেকেই সংগ্রহ করে, তাই কুজোর জল ঠান্ডা হয়ে যায়। কোনো বস্তুকে তাপ দিলে কি পরিবর্তন হতে পারে অথবা তাপ প্রয়োগের ফলাফলগুলি আলোচনা করো। তাপ প্রয়োগের ফলাফল হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে পারে, বস্তুর অবস্থার পরিবর্তন হতে পারে। তাপ প্রয়োগে কঠিন বস্তুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন এবং তরল গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র আয়তন বাড়তে পারে, চুম্বকত্ব নষ্ট হতে পারে, আর খুব বেশি তাপ প্রয়োগ করলে ধাতব পদার্থ উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করতে পারে। তাপ প্রয়োগের কোনো সময় রাসায়নিক পরিবর্তনও করতে পারে। কয়েকটি পার্থক্যের কথা এখানে উল্লেখ করা রয়েছে। তাপ এবং উষ্ণতার পার্থক্য দেখো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় দেয়, ভালো করে তোমরা দেখে নাও। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়, আর উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা যা প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। দুটি বস্তুর উষ্ণতায় একই উষ্ণতায় থাকলেও তাদের মধ্যে তাপের পরিমাণ এক নাও থাকতে পারে, কিন্তু দুটি বস্তুর সমপরিমাণ তাপ থাকলেও তাদের উষ্ণতা আলাদা হতে পারে। গৃহীত বা বর্জিত তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, আর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, আর এসআই পদ্ধতি হচ্ছে জুল, আর সিজিএস পদ্ধতিতে উষ্ণতা একক হচ্ছে সেলসিয়াস, আর এসআই পদ্ধতি হচ্ছে কেলভিন। আরও একটা পার্থক্য এখানে আমরা দেখে নেব, বোধগম্য তাপ আর লিন তাপের মধ্যে যে পার্থক্য আছে। দেখো বস্তুর মধ্যে থাকা অন্য শক্তির যে অংশ পরিবেশে স্থানান্তরিত হয়ে তাপীয় সমতা বজায় রাখে তাকে বোধগম্য তাপ বলে। আর লিন তাপ বলতে কি বুঝি? প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ প্রয়োগ করা বা নিষ্কাশন করা হয় তাকে লিন তাপ বলা হয়। বোধগম্য তাপে বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে, কিন্তু লিন তাপে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, উষ্ণতার পরিবর্তন ঘটে না। থার্মোমিটারের সাহায্যে উষ্ণতার পরিবর্তন বোঝা যায়, আর থার্মোমিটারের সাহায্যে কিন্তু এই লিন তাপ পরিমাপ করা যায় না। দেখো অনেকগুলো প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।